ভাই গোশের কেজি কয় টাকা? 750 টাকা। ভাই একটু কম রাখা যায় না? সব দোকানদার 850 টাকা করে রাখে, আমি তো রাখছি 750 টাকা। আর কত রাখবো কম তোর জন্য? ভাই এত টাকা দিয়ে গোস্ত কেনার সামর্থ্য তো নাই, একটু কম রাখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই 700 টাকাই দিস। কয় কেজি নিবি? আচ্ছা ঠিক আছে, তাইলে 200 গ্রামে কয় টাকা আসে? এ তুই রোজা রমজানে কি ফাইজলামতি করতে আইছিস? আপনারা দেখলে তো রোজাদার মনে হয় না, আপনার লাগে ফাইজলামি কেন করব? হে ফাইজলামতি করতে আইছিস এই জায়গাটা? কানের নিচে দেবো একটা, যা এখান থেকে। 200 গ্রাম গোস্ত ভিক্ষা করতে আইছিস এই জায়গাটা? আমি টাকা দিয়ে গোস্ত কিনতে আইছি, ভিক্ষা করতে আসিনি। গরিব গরিবের মতো থাকবি, যা এখান থেকে। আল্লাহর দুনিয়ার সব গরিবকে কি আপনার ভিক্ষুক মনে হয়? এই সর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার জন্য তো গোশত রাখছি, সিনার গোশত রাখছি একদম। কয় কেজি দেবো স্যার? 10 কেজি না 5 কেজি? ওই যে সিনার গোশত রাখ। বড় লোকের কত কদর। আরে না না, অত লাগবে না, আমি বেশি দিন থাকবো না বাড়িতে, ওই 1 কেজি হলেই হবে। স্যার আমি তো ভাবছি আপনি 5-7 কেজি গোশত নেবেন, এর জন্য এক করে আমি দেখেন সিনার মাংস রায় দিছি পুরো আস্ত একটা বডি। আরে না না, হাতে সময় নেই, আমাকে আগামীকালকে আবার ঢাকায় ফিরতে হবে। তুমি এক কাজ করো, আমাকে 1 কেজি দাও, সিনার মাংস থেকে দিবে। আহারে, মানুষের টাকা থাকলে মানুষরা কত মূল্য করে, আর গরিবদের টাকা নাই, এর জন্য মানুষ মূল্যায়নই করে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাইলে সিনার মাংস থেকে 2 কেজি গোশত দিচ্ছি। কানে কি তুমি বেশি শুনো? তোমাকে বলছি আমি 1 কেজি সিনার মাংস দাও। আচ্ছা ঠিক আছে স্যার। আরে তুই জায়গায় দাঁড়াই রইছিস, তুই এই জায়গা কি করিস? সর এখান থেকে যা। কি হয়েছে, ওর সমস্যা কি? আর বললেন না স্যার, রমজান মাসে 10 কেজি 5 কেজি গোশত বিক্রি করে আমি কুল পাচ্ছি না, আর হ্যাঁ এসে 200 গ্রাম গোশত নিতে, ওর কারণে আমার কতগুলো কাস্টমার নষ্ট হয়ে গেছে। যা জায়গাতে সর। মিথ্যা কথা স্যার, আমি 200 গ্রাম গোশ টাকা দিয়ে কিনতে চাইছি, ভিক্ষা তো চাই নাই। আরে ভাই, ও তো ভিক্ষা চাই নাই, দিয়ে দাও। না স্যার, 200 গ্রাম গোশত বিক্রি করা যাবে না। দেখ 200 গ্রাম গোশত বিক্রি করলে আমার লস হয়, যাই জায়গাতে। ভাই আজ 15টা রমজান হইতে যাচ্ছে, একটা দিনও সেহেরিতে গরুর গোশ খাইতে পারি নাই। তুই গরুর গোশত খাইতে পারিস না তাতে আমার কি? তোর কামই তো ভিক্ষা করা। দেন না ভাই, 200 গ্রাম বেচলে কি এমন হয়? ভাই এখন তো টাকা নেই, আপনি আমার 200 গ্রামই দেন, ঈদের পরে 1 কেজি গোস্ত কিনবো। হে যা এখান থেকে, আর ভুলেও তোর এই দোকানের সামনে জানি না দেখি, যা এখান থেকে যা। ভাই কিছু মনে করেন না, ওর ডিস্টার্ব করতেই থাকে, আইছে সকালবেলা ডিস্টার্ব করতে। আরে গরিব হলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। স্যার আপনার 1 কেজি গোশত লাগবে, দিছি আপনারে। ভাই শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে আরো 1 কেজি গোস্ত দাও তো, টোটাল 2 কেজি দিবে আমাকে, তাড়াতাড়ি করো। 2 কেজি নেবেন? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হাই রে গরুর গোস্ত, তোরে আমগো মতো গরিবরা সারা জীবন দেখাই যায়, খাইতেও পারে না আর শুইতেও পারে না। স্যার আমার দোকানের গোশত খায় কিন্তু আপনি একদম অনেক মজা পাবেন। হাই রে আল্লাহ, মা ডারে কইছি আজকে গোশ নিয়ে বাড়ি ফিরমু, তা আর হইল না। আমার গোশত স্যার একদম অরিজিনাল। আরে ভাই, সবার গরুই অরিজিনাল, তুমি তাড়াতাড়ি করো। এদেশের মানুষ যদি মানবতা বুঝতো তাহলে গোশের দাম 800 টাকা থাকতো না। তাহলে তোমার 2 কেজির দাম হচ্ছে 850 করে, 1700 টাকা। স্যার 2 কেজি প্যাকেট করে দিছে, এই নেন। এই নে 2000 টাকা, পুরোটাই রেখে দাও। 1 কেজি 1 কেজি করে আলাদা দিছো তো? জি স্যার। স্যার আবার আইসেন। ভাই আমার মনে হচ্ছে না যে আমি আর তোমার দোকানে আসবো। কেন স্যার? তোমার কেনর উত্তর দিতে গেলে আমি এক কথায় উত্তর দিতে চাই, তোমার ভিতরে আসলে মনুষ্যত্ব নাই। তুমি আসলে রক্তে মাংসে গড়া একটা মানুষ হলেও তোমার ভেতরটা পাথর দিয়ে গড়া। দেখো ভাই, আল্লাহ যারা গরিব বানাইছে আর যারা ধনী বানাইছে, এ দুজনেরই কিন্তু আল্লাহ একজনই বানাইছে। দিন শেষে আমরা সবাই কিন্তু মানুষ। ওই যে কথায় আছে না, যে বড় লোকের ফুটানি বেশি, বড় লোক তোমার 100 টাকা একটু বাড়ায় দেয়, দেখলে 1 কাপ চা খাওয়া, এই কারণে বড় লোকের কদর বেশি। আর গরিব তো আপনার 1 কাপ চা কি, ভালোর কথা জিজ্ঞেস করলে আপনার গা জ্বলে ওঠে, কারণ হ্যাঁ গরিব। মেয়েটার কি দোষ ছিল ভাই? সে তো ভিক্ষা চাইতে আসে না আপনার কাছে, তার সামর্থ্য অনুযায়ী সে 200 গ্রাম গোস্ত কেনার জন্য আপনার কাছে আসছে। আপনি মেয়েটার কতগুলো কথা শুনাইলেন, শেষ মুহূর্তে মেয়েটার ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করলেন আপনি। এগুলো কি মানুষের কাতারে পড়ে বলেন আপনি? শোনেন ভাই, মানুষরে ভালোবাসতে শিখেন, দুনিয়াটা 3.5 দিনের। ভুল করেও যদি কারো যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, আপনার হায়াত থাকা অবস্থায় তার কাছে গিয়ে ক্ষমা চান, তা না হলে মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে আপনার ওইটার হিসাব কড়াই ঘন্টা আল্লাহর কাছে দিতে হইব।
ভালো থাকেন। ঠিক তারপরেই রিফাত সাহেব ছোট্ট মেয়েটিকে 1 কেজি গোস্ত দেওয়ার জন্য তার অলিতে গলিতে খুঁজতে লাগলেন। এই যে শুনো, জি স্যার। তোমার বাসা কোথায়? গরিবের আর বাসা, আমরা তো এই বস্তিতেই থাকি। আচ্ছা যাই হোক, শুনো, এই গোস্তটুকু রাখো। ধরো। স্যার, আরে সমস্যা নেই, রাখো। তুমি না রমজান মাসে গরুর গোস্ত দিয়ে সেহরি করো নাই? আজকে বাসায় গিয়ে তোমার মাকে বলবা গরু মাংস রান্না করে দিতে, তারপরে গিয়ে সেহরিতে গরু মাংস দিয়ে ভাত খেয়ে এরপর রোজা রাখবা, ঠিক আছে? আচ্ছা। বাসায় চলে যাও। আমাদের আশপাশের ধনীর দুলালেরা যদি তাদের অসহায় আত্মীয়দের প্রতি একটু সুনজর দিত, তাহলে হয়তো তারা কারো কাছে গিয়ে হাত পাততেন না আর ছোট হতেন না। আর গোস্ত দোকানদারের প্রতি আমার একটাই উপদেশ থাকবে, সব গরিবদের ভিক্ষুক ভাইবেন না, তার সামর্থ্য অনুযায়ী তার কাছে গরু গোস্ত বিক্রি করুন। 1 কেজি গরু গোস্তের দাম আর কয় টাকা রে ভাই? আপনার একটু উপকারে যদি গরিবের মুখে হাসি ফুটে, তাহলে আপনি ধরে নেবেন আপনি ধনীর দুলাল হয়ে সার্থক। আর যদি দেখেন আপনার দ্বারা গরিবের মুখে হাসি ফুটে নাই, তাহলে ধরে নেবেন আপনি ধনী হয়ে ব্যর্থ।